এইটা হচ্ছে নাবিলা বুড়ির বার্থডের সেকেন্ড ভিডিও, মানে একদম সারপ্রাইজ হয়ে গেছি এগুলো সব কিছু দেখে। তো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো সেদিন ভাবতেই পারি না যে নাবিলা বুড়ির কেক কাটা হবে, সবাই মিলে এত মজা হবে, আর সব কিছুই শুধু এই মানুষটার জন্য। এটা হচ্ছে নাবিলা বুড়ির আরেকটা আম্মু, মানে রক্তের সম্পর্ক না থাকলেও যে কারোর সাথে এত ভালো একটা সম্পর্ক হয় জানতামই না। এত কিছু দেখছেন, সব কিছু ভাবি নিজের হাতেই করেছে, নিজের হাতেই এনেছে, আর এত সুন্দর কেকটা সেটাও ভাবি নিজের হাতেই বানিয়েছে। আসলে ভালোবাসা থাকলে যা হয়। তারপরে এই যে নাবিলা বুড়িকে এখানে নিয়ে নাচানাচি করা হচ্ছিল, কারণ তার প্রচুর ঘুম চলে এসেছিল, সেজন্য তাকে নিয়ে দুলাচ্ছিল। আর এই যে এখানেই দেখেন যে সে কতটা ঘুম পেয়েছে, মানে চুপ করে বসেও থাকতে পারছিল না। সেদিন আমি এতটা ব্যস্ত ছিলাম যে এগুলোর মধ্যে থাকতেই পারছিলাম না। তো নাবিলা বুড়িকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তার আপু, বৃষ্টি আপু, মানে সব কিছুই সে করেছে, মানে আমার এখানে কোনো কিছুই করা লাগে না। পরে তার হিমেল ভাইয়াও এসেছিল তার ফটোশ্যুট করার জন্য, মানে সব কিছু মিলে একদম সারপ্রাইজ হয়ে গিয়েছে, সবাই মিলে অনেক মজাও হয়েছে। তারপরে যে আমরা সবাই মিলে এখানে একটু কাজ করছিলাম, কাজ করার পরে যে যেগুলো জড়ি পড়েছে এগুলো পরিষ্কার করতে আমার কতটা কষ্ট হবে ওটা আমি পরে দেখাচ্ছি। আর এই যে এখানে কেক কাটার জন্য চাকু আনতে ভুলে গিয়েছে, তারপরে যে আমাদের এই চাকুটা দিচ্ছিলাম, আর এই চাকু দিয়ে কেক কাটতে যে আল্লাহ না করুক যে আমার মেয়ের পাটা কেটে যায়, সেরকমটাই হয়েছে ভিডিওতে দেখাচ্ছে। এদের সবাই মিলে কেক কাটছিল, এই জিনিসটা দেখতে আমার কাছে অনেক বেশি মজা লেগেছে, কারণ ছোট বাচ্চাদের কাছে এটাই বেশি আনন্দের, মানে কেক কাটার এই সময়টা তারা কত সুন্দর করে মজা করে কেক কাটে। সেই দিন আমার মেয়ের কথা কি বলবো, একদম চুপচাপ ছিল, তাকে যেইটা বলা যাচ্ছিল সে সেইটাই করছিল। দেখেন একদম চুপচাপ ভেতরে বসে আছে, তার কোনো রকম দুষ্টামি নেই, কোনো কিছুই নেই। সব কিছুর কারণ হচ্ছে তার হিমেল ভাইয়া, সে তার হিমেল ভাইয়াকে প্রচুর ভয় পায়, সে সামনে আছে দেখে সে এত শান্ত আছে। আর এই দেখেন কেক কাটতে যে তার পায়ে কেক ভরে গিয়েছে, তার ভাইয়া তার সাথে মজা করে সেই পায়ের কেকটাই মুখে খাইয়ে দিচ্ছিল। আর আমার মেয়ে তো কেক এত পছন্দ করে, সে শুধু লোভাচ্ছিল যে কখন তাকে কেক দেওয়া হবে। তারপরে এই যে তার আম্মু তাকে সুন্দর করে কেক খাইয়ে দিচ্ছিল, আর কেকটা সত্যি কথা অনেক খেতে মজা হয়েছিল, আর দেখতেও তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমরা এত ব্যস্ত ছিলাম যে একটু নাবিলা বুড়ির সাথে ফটোশ্যুট করব কেক নিয়ে, সেটারই সময় পাইনি। তারপরে কেক কাটার পর আমরা এসে বসেছি, আর আমার মুখটা ঢেকে দিয়েছি, কারণ আমি সেদিন কাজের মেয়ে রহিমার থেকেও বেশি খারাপ অবস্থায় ছিলাম। ওই আমাকে একটু ইগনোর করো। আর নাবিলা বুড়ির বাবার দেখো কি হাসি, দাঁত কোনো সময় বন্ধ হচ্ছে না, সে এক কথায় প্রচুর খুশি হয়েছে। তার মেয়ে যে কোনো কাজে খুশি হলে সে তো আরও বেশি খুশি হয়। আর মেয়েকে আমি ধরতে গেলে কেক একদমই খেতে দিই না, তো নাবিলা বুড়ি এই সুযোগে প্রচুর কেক খেয়ে নিয়েছে। আমি যতবারই বারণ করছিলাম তার মুখে ততবারই কেক দেওয়া হচ্ছিল। আর এই যে এখানে নাবিলা বুড়ি বসে আছে, আর তার বাবা কেক কাটছিল কাকে যেন দিবে। আর মেয়েটা 2 রাত থেকে ঘুম নেই, তাকে দেখলেই বোঝা যাচ্ছে যে তার চোখে কতটা ঘুম। আর এদিকে নাবিলার বাবার কেক কাটাই শেষ হচ্ছিল না, আর নাবিলা বুড়ি শুধু তাকাচ্ছিল যে তাকে কেন কেক দেওয়া হচ্ছে না। তারপরে এই তো আমরা একটু দুষ্টামি করছিলাম, ঐশীকে বলছিলাম তুমি একটু সুন্দর করে পোজ দাও, আমি একটু ভিডিও নিই, কিন্তু সে তো লজ্জায় পাচ্ছিল। তারপরে এই তো কেক ভাগাভাগি করছিলাম, ভাগাভাগি বলতে সবাইকে কেটে দিচ্ছিলাম। ওগুলাও সব কিছু ভাবি নিজের হাতেই করেছে, মানে এক কথায় সেদিন ভাবি প্রচুর কষ্ট করেছে। অনেক অনেক বেশি ধন্যবাদ ভাবি আপনাকে এত কিছু করার জন্য। পরে তো আমরা কোনো রকম বিছানাটা পরিষ্কার করে একটু ঘুমিয়ে গিয়েছি, যে পরের দিন সব কিছু পরিষ্কার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।